আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে জাওয়াজ লার্নিং সেন্টারে স্বাগতম। আমরা আজকের ক্লাসে টেন্সের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে টেন্সের প্রথম পর্ব অর্থাৎ সেখানে আমরা প্রেজেন্ট ফর্ম নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে, আজকে আমরা পাস্ট ফর্ম নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা আগের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই আগের ভিডিও দেখে আসো। সেখানে আমি কিছু জিনিস লিখে দিয়েছি, তোমরা অবশ্যই আগের ভিডিও দেখে আসবে। ঠিক আছে, আমি লিখছি টেন্সের দ্বিতীয় ভিডিও। আমরা গত ক্লাসে কিছু অক্সিলারি লিখে দিয়েছিলাম, প্রত্যেকটা টেন্সের প্রেজেন্ট, পাস্ট, ফিউচার ওগুলোর ক্ষেত্রে কোন কোন অক্সিলারি ইউজ হয়, ঠিক আছে, সেগুলো আমরা লিখে দিয়েছিলাম। তোমরা অবশ্যই আগের ভিডিও দেখে সেগুলো আশা করি তোমরা নোট করেছো, নোট না থাকলে নোট করে নিবা। ঠিক আছে, আমি যেহেতু এখন পাস্ট পড়াবো, পাস্টের যেই অক্সিলারিগুলো ব্যবহার হয় সেগুলো আমি লিখছি। পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, আচ্ছা ইনডিফিনিটে কি? ভি2, কন্টিনিউয়াসে ওয়াজ বা ওয়ার, পারফেক্ট হ্যাড, হ্যাড বিন। ঠিক আছে, আচ্ছা আমি একটু বলে দিই তোমাদেরকে। পাস্ট ইনডিফিনিট যেটা আছে সেখানে যে ভার্বটা সেটা ভি2 হবে, মানে ভার্বের পাস্ট ফর্ম হবে। 2 নম্বর যেটা সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস যেটা আছে সেখানের মধ্যে অক্সিলারি কি বসবে? ওয়াজ অথবা ওয়ার বসবে। ঠিক আছে, পাস্ট পারফেক্ট যেটা আছে, পাস্ট পারফেক্টে অক্সিলারি কি বসবে? হ্যাড বসবে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি বসবে? হ্যাড বিন বসবে। হ্যাড বিন। ক্লিয়ার? এবার আসো আমরা আলোচনায় যাই। আমরা একটা কথা বলেছিলাম সেখানে, যদি কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আর যদি পারফেক্ট হয় তাহলে ভার্বের ভি3 হবে, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন গো, ওয়েন্ট, গন। গোটা হচ্ছে বেস ফর্ম, ওয়েন্টটা হচ্ছে পাস্ট ফর্ম, গনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, এবার আসো আমরা একটা উদাহরণ লিখি। যেমন যে উদাহরণ দিয়েছিলাম আই প্লে ফুটবল, সেটারই আমরা পাস্ট ফর্ম লিখতেছি। হ্যাঁ, পাস্টের ইনডিফিনিট আই এ ওয়াই ইডি, প্লেইড ফুটবল। এখন তুমি যদি বলো আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। যদি বলি আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। ঠিক আছে, এবার আসো এটাকে যখন আমরা পাস্ট কন্টিনিউয়াসে বলবো, মানে আমি যাচ্ছিলাম, অতীতের কথা কিন্তু, আমি অতীতে যাচ্ছিলাম। ঠিক আছে, আমি যদি বলি আমি খেলছিলাম, অতীতে আমি আমি আগের কথা বলছি, আমি খেলছিলাম, তখন আমি কিভাবে বলবো? তখন আমি বলবো, আমি আগে এটা লিখতেছি, দেখো মূল হচ্ছে এটা, আই প্লে ফুটবল। ধরো এবার আমি এটাকে কি লিখবো? আমি ফুটবল খেলছিলাম, অতীতের কথা। তাহলে আমি কি করব? এখানে একটা অক্সিলারি দেওয়া লাগবে, তোমাদেরকে বলেছিলাম। তাহলে আই এর সাথে ওয়াজ নাকি ওয়ার হবে? আই এর সাথে ওয়াজ, তাহলে আই ওয়াজ। ঠিক আছে, এবার আসো কন্টিনিউয়াস হলে ভার্বের সাথে কি হয়? আইএনজি। তাহলে আমি কি দিব? আই ওয়াজ প্লেইং, ভার্বের সাথে আইএনজি দিয়ে দিয়েছি। তাহলে কি হয়েছে দেখো, আই ওয়াজ প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছিলাম। ঠিক আছে, এটা অতীতে বোঝাচ্ছে। এখন অতীতে কোনো কাজ করা মানে করছিলাম, কন্টিনিউয়াস যেটা বুঝাবে, অতীতে চলমান যেটা বুঝাবে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এবার আসো পাস্ট পারফেক্ট, এটা ভালো করে বুঝো। আমরা গত ক্লাসে প্রেজেন্ট পারফেক্ট সম্পর্কে কি বলেছিলাম? যেটা এই মাত্র হয়েছে। ঠিক আছে, পাস্ট পারফেক্টটা কি ভালো করে খেয়াল করো। কাজ হবে দুইটা। কাজ কয়টা? দুইটা। দুইটার মধ্যে যেটা আগে হবে, দুইটা কাজের মধ্যে যেটা আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট। যেমন আমি যদি বলি তুমি আসার আগে আমি খেলছিলাম, ঠিক আছে,
তুমি আসার আগে আমি খেলছিলাম। তাহলে দেখো খেলাটা আগে হচ্ছে, আর এই যে একজন আসছে সে পরে আসছে। যেমন আমি বলি, একটা উদাহরণ দিই, দেখো আই হ্যাড প্লেড ফুটবল বিফোর ইউ কেম। আচ্ছা, বিফোর ইউ কেম। আচ্ছা, খেয়াল করো, এখানে দুইটা কাজ। আই হ্যাড প্লেড ফুটবল একটা কাজ, ইউ কেম এটা একটা কাজ। অতীতে দুইটা কাজ একসাথে হবে, এবং যেটা আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট, এবং যেটা পরে হবে সেটা হবে পাস্ট ইনডেফিনিট। আশা করি বুঝছো। যেমন কাম, এটার পাস্ট ফর্ম কেম। এখানে দেখো আই হ্যাড প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম, বিফোর পূর্বে, ইউ কেম তুমি আসার পূর্বে আমি খেলেছিলাম। তাহলে আসাটা পরে হয়েছে, খেলাটা আগে হয়েছে, ওই জন্য প্রথমটা হবে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, আর সেকেন্ড যেটা হবে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট হবে। আশা করি ক্লিয়ার। আসো এটা করি আমরা। এটা কি? এটা হচ্ছে, ভালো করে খেয়াল করো, অতীতে কোনো একটা কাজ কিছুক্ষণ যাবত চলছিল। অতীতের কথা আমরা পড়ছি পাস্ট, এটা কিন্তু অতীতে কোনো একটা কাজ কিছুক্ষণ ধরে চলছিল। যেমন আমি যদি বলি আই হ্যাড বিন প্লেইং ফুটবল ফর 2 hours। দেখো আমি অতীতে, যেমন আই হ্যাড বিন প্লেইং ফুটবল ফর 2 hours, আমি অতীতে কোনো একটা কাজ কিছুক্ষণ যাবত করছিলাম। আমি 2 ঘন্টা যাবত ফুটবল খেলছিলাম। ঠিক আছে, অতীতের কথা, কিন্তু এটা কিছুক্ষণ যাবত ছিল। অথবা আমি যদি এভাবে বলি সিন্স মর্নিং। ঠিক আছে, আই হ্যাড বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং, আমি সকাল থেকে খেলছিলাম। ক্লিয়ার? তার মানে এটা হচ্ছে অতীতে কোনো কাজ, মানে কন্টিনিউয়াস বুঝাচ্ছে, একটা সময় ধরে করছে বুঝাচ্ছে। এবার গঠনটা দেখো কিভাবে হয়েছে। দেখো আই, এখানে দেখো হ্যাড বিন যুক্ত হয়েছে, এটা হ্যাড বিন। এই যে প্লে, এটার আগে একটা কি দিয়েছি আমি, অক্সিলিয়ারি। কোথায় আছে? এখানে। তোমাদেরকে আমি 4টা লিখে দিয়েছিলাম, এখানে অক্সিলিয়ারি দেওয়া আছে হ্যাড বিন বসিয়ে দিয়েছি, প্লাস এটা যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াসের ক্ষেত্রে আইএনজি হবে, আইএনজি দিয়ে দিয়েছি, শেষ। সামারাইজ করে জিনিসটা, এটা হচ্ছে দেখো প্রথমে কি করেছি আমরা, এটা যেহেতু পাস্টের, এই যে দেখো মূল ভার্বটা কি? প্লে। ঠিক আছে, মূল ভার্বটা প্লে। এটা হচ্ছে প্রেজেন্টের। পাস্টের হলে কি হবে? আই প্লেইড। কেন? আমি লিখে দিচ্ছি V2। ঠিক আছে, ভার্বের ফর্ম যেগুলো আছে তার মধ্যে V2, যেমন প্লে, প্লেইড, প্লেইড। V2 আমি ইউজ করব কি? প্লেইড। আই প্লেইড ফুটবল, এটার অর্থ কি? আমি ফুটবল খেলেছিলাম। ঠিক আছে, তারপর এখানে কি করেছি দেখো, এই যে প্লেটার আগে একটা অক্সিলারি দেওয়া লাগবে, আমি অক্সিলারি দিয়ে দিয়েছি। অক্সিলারি এখানে দেওয়া আছে, কন্টিনিউয়াসের ক্ষেত্রে ওয়াজ বা ওয়ার আসবে, দিয়ে দিয়েছি। প্লাস এখানে যেহেতু কন্টিনিউয়াস বলেছি সেহেতু আমি কি দিব? একটা আইএনজি দিব। এরপরে এখানে আসো, সেম প্লের আগে আমি একটা কি দিয়েছি? হেড। কেন? একটা অক্সিলারি দেওয়া লাগবে, ভার্বের আগে একটা অক্সিলারি, এবং যেহেতু এটা পারফেক্ট সেহেতু ভার্বের সাথে কি হবে? ভার্বের V3 হবে। এবার আসো লাস্টটা কি আছে দেখো, এখানে আমি প্লের আগে আমি কি দিয়েছি? হ্যাড বিন। কেন? একটা অক্সিলারি আমার দেওয়া লাগবে, দিয়েছি আমি। এরপর যেহেতু এটা কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, সেহেতু কন্টিনিউয়াস জন্য আইএনজি দিয়ে দিয়েছি।
আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো নেক্সট ভিডিও ইনশাল্লাহ আসছে, পার্ট 3, সেখানে ইনশাল্লাহ টেন্স আমরা শেষ করে দিব। তো তোমাদের যাদের এই পড়াটা ভালো লেগেছে তারা অবশ্যই লাইক দিবে, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, যাতে তোমার মতো তুমি যেরকম উপকৃত হচ্ছ যাতে সবাই উপকৃত হয়, সেজন্য অবশ্যই কি করবা, শেয়ার করে দিবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। ঠিক আছে, তাহলে আমার পরের ভিডিওগুলো তোমার কাছে চলে যাবে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।